আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ইয়াউমুল জুমআহ, জুমার দিন আমাদের কিছু কার্যক্রম রয়েছে যেগুলো বেসিক আমরা কার্যক্রম বলে থাকি। এই দিনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যতটা গুরুত্বপূর্ণ, যতটা ইম্পর্টেন্ট, এই দিনটা আমাদের কাছে ততটাই অবহেলিত। অত্যন্ত দুর্ভাগ্যের সঙ্গে আমাদের বলতে হয়, এই দিনটা আমাদের বাংলাদেশে সরকারি ছুটি তথা বিভিন্ন দেশেই এই দিনটাকে উপলক্ষ করে সরকারি ছুটি থাকে, কিন্তু এই দিনটা আমাদের কাছে এতটা আমরা বেখেয়ালিভাবে কাটাই, আনন্দ উল্লাসের সাথে, যেগুলো ইসলাম সমর্থন করে না। আমরা ফ্রি মাইন্ডের সময় কাটাতে চাই, কিন্তু এই ফ্রি মাইন্ডের সময় কাটাতে গিয়ে আমরা এই দিনটা সব থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সব থেকে বেশি অবাধ্য হই। এই রাত্রিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যমণ্ডিত, কিন্তু আমরা এর গুরুত্ব এবং তাৎপর্য আমরা বুঝি না। এই দিনের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আল্লাহ সুবহানাহু দুরূদ এবং সালাম পাঠ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফেরেশতা নিযুক্ত করা হয়েছে, যখন কোনো উম্মত, যখন কোনো বান্দা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ সালাম পাঠ করা হয় তথা পাঠ করে, তখন ফেরেশতা সেই বান্দার নাম এবং তার পিতার নাম সহ উল্লেখ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দেয়। সুবহানাল্লাহি বিহামদিহি। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কেউ যদি একবার দুরূদ পাঠ করে, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তার উপর 10টি রহমত নাজিল করা হয়। সুবহানাল্লাহি বিহামদিহি। এজন্য এই দিনে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, সেটা হচ্ছে সূরা কাহাফ তেলাওয়াত করা। কেউ যদি সূরা কাহাফ তেলাওয়াত করে, তাহলে এক জমা থেকে আরেক জমা তথা দুই জমার মধ্যবর্তী অবস্থানটা, সময়টা তার জন্য নূর হয়ে তার জন্য ফিরে আসে। সুবহানাল্লাহি বিহামদিহি। এজন্য এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যমণ্ডিত। এবং এই দিনে, জুমার দিনে, কিছু সময় রয়েছে যেগুলা দোয়া কবুল হওয়ার সময়। তার মধ্যে উল্লেখযোগ্য সময় হচ্ছে আসর পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এই মধ্যবর্তী সময়টা। এই মধ্যবর্তী সময়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দোয়া কবুল হওয়ার একটা সময়। তাই এই সময়গুলা আমরা কোনো ধরনের বেয়াখেয়ালিভাবে না কাটিয়ে অত্যন্ত গুরুত্বের সাথে কাটানো উচিত। জুমার দিন সকাল গোসল করে, উত্তমরূপে গোসল করে, সুগন্ধি ব্যবহার করে, উত্তম পোশাক পরিধান করে, যাবতীয় পবিত্রতা অর্জন করে মসজিদে আগে যাওয়া। মসজিদে আগে গেলে যে সবটা আমরা জানি সকলেই, সেটা হচ্ছে প্রথম গেলে একটা উট কুরবানি দেওয়ার সব পাওয়া যায়। এটা হচ্ছে অত্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, সেটা হচ্ছে বিশাল বড় একটা অফার। আমরা সেই সাথে আর যে কাজগুলো করব, আগে মসজিদে গিয়ে ইমামের পাশাপাশি বসে বা ইমামের কাছাকাছি বসে খুতবা শোনার চেষ্টা করব, কোরআন তেলাওয়াত করব, সূরা কাহাফ তেলাওয়াত না করলে সূরা কাহাফ তেলাওয়াত করার চেষ্টা করব, এবং যাবতীয় জিকির আজগারগুলো আমরা করার চেষ্টা করব। এই দিনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবথেকে সর্বশ্রেষ্ঠ একটা দিন। তাই এই দিনটা আমাদের জন্য প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সপ্তাহে আমাদের কাছে রহমত, বারাকা এবং মাগফিরাত নিয়ে আমাদের কাছে হাজির হয়। কিন্তু এই দিনটা প্রত্যেক সপ্তাহে আমাদের কাছে অবহেলিতভাবে এটা আমরা কাটাই, যেটা আমাদের কাছে অত্যন্ত দুর্ভাগ্য। তাই আমরা এই দিনটাকে গুরুত্ব সহকারে আদায় করার চেষ্টা করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। আমরা বেশি বেশি জিকিরটা করব। সবথেকে ছোট জিকির, সবথেকে ছোট যে দুরূদটা রয়েছে, সেটা হচ্ছে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আমরা এটাও বলতে পারি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ।